9 মাসের গর্ভবতী আমার স্ত্রীকে একদিন আমার মা ছাদ থেকে কাপড় আনার উছিলায় ধাক্কা মেরে ফেলে দেয়। আমার স্ত্রীর মৃত্যুর কথা শুনে পরের দিন আমি বিদেশ থেকে ফিরে আসি। বিদেশ থেকে এসে কবরস্থানে গিয়ে মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে যা দেখলাম সেটা দেখার পরে আমার পায়ের নিচের মাটি ছিল না। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় গর্ভবতী আয়েশা তার শাশুড়ির জন্য নাস্তা বানাচ্ছিল। ওদিকে রুমে বসে শাশুড়ি বলতেছে, হারামজাদি, চুলার পাড়ে বসে কার ধ্যানে থাকস, এখনো রান্না শেষ হয় না? অসুস্থ আয়েশা তাড়াহুড়া করে রান্না শেষ করে শাশুড়ির রুমে যেতে শাশুড়ি বলল, পুয়াতি হয়েছে দেখে ভাবিস না যে আমার ছেলেকে হাত করে ফেলবি। আমি যদি না চাই তাহলে তোর এই গর্ভের সন্তান কিন্তু এই পৃথিবীর আলো দেখতে পারবে না। কান্না ভেজা কণ্ঠে আয়েশা বলল, মা, এটা তো আপনারই বংশধর, এভাবে কেন বলতেছেন মা? একটু পরে আয়েশার স্বামী বিদেশ থেকে ফোন দিয়ে বলল, আমি আর 3 দিন পরে দেশে ফিরে আসতেছি, আমি চাই তোমার শেষ সময়টাতে তোমার পাশে পাশে থাকতে। এদিকে রাতের আধারে শাশুড়ি তার ভয়ঙ্কর পরিকল্পনা করতেছিল। উনি তার ছেলের ভাগ কাউকে দিতে চায় না। পরের দিন বিকেলবেলা উনি আয়েশাকে ডেকে বললেন, মারে, আমার হাঁটুতে ভীষণ ব্যথা করতেছে, তুমি একটু ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসো তো। আয়েশা অবাক হয়ে গেল, কারণ সেই প্রথম তার শাশুড়ির কণ্ঠে এত নরম সুর শুনলো। সে ধীরে ধীরে ছাদে যাচ্ছিল। ধীরে ধীরে ছাদে গিয়ে দেখে কিছু কাপড় মাটিতে পড়ে আছে। মাটি থেকে কাপড়গুলো তুলে পিছনে তাকাতেই দেখে শাশুড়ি পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। শাশুড়িকে দেখে মনে হলো উনি কোনো গভীর চিন্তায় ডুবে আছে। আয়েশা নরম গলায় বলল, মা। সে মা বলতে শাশুড়ি বলল, দেখো তো মা, ওই কাপড়টা এত কিনারে কিভাবে চলে গেছে। আয়েশা চোখ তুলে দেখলো জায়গাটা ভীষণ বিপজ্জনক, কিন্তু শাশুড়ি মা যেইভাবে বলল সে না করতে পারলো না। শাশুড়ির কথা মতো সেই ছাদের কিনারে গিয়ে এক হাতে দেয়াল ধরে আর এক হাতে সেই ঝুলে থাকা কাপড়টা নেয়ার চেষ্টা করতেছিল। আর ঠিক সেই মুহূর্তে শাশুড়ির গরম নিঃশ্বাস তার কানের কাছে লাগতে লাগলো। আয়েশা তখন তাকিয়ে দেখলো তার শাশুড়ি ঠোঁটে এক অদ্ভুত শয়তানি হাসি। আর ঠিক তখনই আয়েশা বুঝতে পারলো শাশুড়ির হঠাৎ ভালো ব্যবহার কিসের আলামত ছিল। আর ঠিক তখনই আয়েশা তার কোমরে শাশুড়ির হাতের কঠিন ধাক্কা অনুভব করতে লাগলো। সাথে সাথে বাতাসে কলিজা কাঁপানো চিৎকার ভেসে উঠলো। আয়েশা ছাদের কার্নিশে ধাক্কা খেয়ে ঝুলে থাকা রডের মধ্যে নিজে ঝুলে থাকলো। শাশুড়ির মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেল, কারণ তিনি তো ভেবেছিলেন আয়েশা সরাসরি মাটিতে গিয়ে পড়বে, কিন্তু সে তো ঝুলে আছে। আয়েশা শাশুড়ির কাছে প্রাণ ভিক্ষা চাইলো, মা, আমাকে উপরে ওঠান, আমাকে বাঁচান, আমার সাথে এমন করবেন না, আমি আপনার ছেলের জীবন থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু শাশুড়ি শক্ত একটা বাঁশ দিয়ে সজোরে তার হাতে বাড়ি মারতে লাগলো। আর তখনই আয়েশা হাত ছিটকে দপ করে মাটিতে পড়ে গেল। বাতাসে এক কলিজা কাঁপানো চিৎকার প্রতিধ্বনিত হলো। একসাথে অনেকগুলো হাড় ভেঙে যাওয়ায় আয়েশা ব্যথায় কুকরিয়ে উঠলো। এদিকে শাশুড়ি মা দ্রুত নিচে গিয়ে দরজা খুলে চারপাশে তাকালেন। চারপাশে নীরব দেখে উনি দৌড়ে দ্রুত আয়েশার কাছে গেলেন। গিয়ে দেখলেন আয়েশা তাকিয়ে আছে এবং ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। এই দৃশ্য দেখে উনি এক টুকরা ইট হাতে নিয়ে ভাবলেন, এত দূরে এসে আমি হাল ছাড়বো না। তিনি পূর্ণ শক্তি জোগাড় করে আয়েশার মাথায় সজোরে একটা আঘাত করলেন। ইটের আঘাতেই আয়েশার শেষ আত্মনা তার ঘুঙানির শব্দ শুরু হয়ে গেল। আর নিমেষেই সে চিরতরে শান্ত হয়ে গেল। হঠাৎ করে শাশুড়ির নজর গেল উঠোনে পড়ে থাকা একটা বস্তার দিকে। উনি বস্তাটা টেনে এনে আয়েশার নিথর দেহটা বস্তাটার ভিতর ঢুকিয়ে দিলেন। তারপরে বস্তাটার মুখের দিকে অনেকগুলো পুরনো জামা কাপড় ঢুকালেন। রাত যখন গভীর হচ্ছিল তখন শাশুড়ি ভাবছিল এই বস্তাটাকে নিয়ে কবরস্থানের পাশে রেখে আসতে হবে। উঠোনের কোনায় রাখা ছিল একটা ভ্যানের মধ্যে বস্তাটা চড়িয়ে শাশুড়ি রাতের আধারে কবরস্থানে যেতে লাগলেন। ঘেমে অস্থির হয়ে কবরস্থানের কাছে গিয়ে উনি লাশটাকে রেখে দ্রুত সেখান থেকে চলে আসলেন। যখন উনি বাড়ির দিকে ফিরছিলেন তখন তার কানে একটা শব্দ ভেসে আসলো। ভাবলেন এটা বুঝি তার মনের ভুল। চুপচাপ উনি চলে আসলেন। এদিকে কবরে থাকা আয়েশার নিথর দেহের ভিতরে যে আরো একটা প্রাণ নিঃশ্বাস নিচ্ছিল এটা তিনি ভুলেই গেলেন। কিছুক্ষণ পরেই দূরে একটা মসজিদের পাহারাদার বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। চাচা কান পেতে ভালো করে শুনতে লাগলেন যে এই কনকনে শীতের মধ্যে কবরের ভিতর থেকে কিভাবে বাচ্চার কান্নার শব্দ আসতেছে। কিছুক্ষণের মধ্যে তিনি আরো 2 জন লোক জোগাড় করলেন। তারপর তাদের নিয়ে কবরস্থানে আসলেন। এখানে এসে উনি দেখলেন যে একটা বস্তা রাখা, আর ওই বস্তাটা থেকে বাচ্চার কান্নার শব্দ আসতেছে। কেউ ভয়ে বস্তাটা খুলতে রাজি হচ্ছিল না। অন্যদিকে ভোরের আলো না ফুটতে আয়েশার হাজবেন্ড বেলাল বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার 2 চোখ শুধু আয়েশাকে খুঁজতেছিল। তখন তার মা দুঃখী মুখ করে বলল, বাবা, তুমি যাকে খুঁজতেছো সে তো চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। তখন বেলাল কান্না করতে করতে বলল, মা, তুমি কি বলতেছো? আমি তো সকালবেলাও তার সাথে কথা বলছি, কখন এগুলো হলো? মা তখন বলল, ছাদ থেকে কাপড় আনতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। মায়ের কথাগুলো বেলালের কেমন যেন সন্দেহ লাগলো। বেলাল তখন বলল, তার স্ত্রী যদি মারাই যায় তাহলে তার স্ত্রীকে কেন গোপনে কবর দেওয়া হলো? পাগলের মতো হয়ে বেলাল দ্রুত কবরস্থানে দৌড়ে যায়। গিয়ে দেখে সেখানে বিশাল ভিড়। এদিকে আহমেদ চাচা বস্তার মুখটা খুলে দেখে মায়ের বুকে একটা শিশু আত্মনাদ করতেছে। এটা একটা অলৌকিক ঘটনা। বেলাল ধীর পায়ে সেই বস্তাটার দিকে এগিয়ে গেল। বস্তাটার কাছে গিয়ে মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখলো সেটা আয়েশাই।
আয়শার সেই মুখটা দেখে এক মুহূর্তের জন্য বেলাল পাথর হয়ে গেল। সন্তানকে বুকে নিয়ে মায়ের কাছে বেলাল ফিরে আসলো। এসে মাকে প্রশ্ন করলো, মা, আমার সন্তানকে কি জীবিতই দাফন করা হলো? তাহলে কি দাফন করার সময় আমার স্ত্রী জীবিত ছিল? তখন তার মা কাপা গলায় বলল, আমি বাবা তোর ভালোর জন্য এগুলা করছি। বেলালের চোখে তখন আকাশ সমান ঘৃণা। তারপর সে পুলিশকে কল দিয়ে সবকিছু জানায়, কারণ অপরাধী যেই হোক তার কোনো ক্ষমা নেই।